হাজার হাজার মামলা আর লাখ লাখ আসামি। 2014 সাল থেকে তিনটি একতরফা নির্বাচনের আগেও পরে বিরোধীরা কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও পুলিশ ঠুকে দিত এমন মামলা। বিস্ফোরক কিংবা অস্ত্র আইন, পুলিশের কর্তব্য কাজে বাধা কিংবা বিশেষ ক্ষমতা আইনের এই মামলাগুলো করা হতো সরকারিভাবেই পুলিশের মাধ্যমে। আসামি তালিকায় কেন্দ্র থেকে তৃণমূল, ডাকসাইটে পরিচিত রাজনৈতিক নেতারা তো থাকতই, লেখা হতো অজ্ঞাতনামা অনেকেই। বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন, কিন্তু এমন সব গায়েবী মামলার ভয়ে তটস্থ থাকতেন না। গেল 1.5 দশকে তেমন রাজনৈতিক কর্মী খুঁজে পাওয়াই বরং কঠিন। বিরোধী দমনের এমন সব মামলায় দিনের পর দিন রিমান্ড, জামিন না পাওয়া থেকে শুরু করে 5 আগস্টের আগ পর্যন্ত ঘর ছাড়া ছিলেন এমন বিরোধী রাজনৈতিক দলের সদস্য সংখ্যাও লক্ষাধিক। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক ও গায়েবী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে 25 জেলায় এরই মধ্যে অন্তত 2500 মামলা চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বিগত সরকারের আমলে শুধুমাত্র মতামত প্রকাশের জন্য দায়ের 332টি মামলার মধ্যে 113টি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন করা হয়, এখন নামে বেনামে যে মামলা বাণিজ্য চলছে তার ব্যাপারে কি হবে? 5 আগস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে দুইটা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 আগস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 আগস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে। তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 আগস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, একটু প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে, এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এই সংবাদ সম্মেলনে সদ্য জারি করা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 নিয়েও জানান আইন উপদেষ্টা। বলেন, সর্বোচ্চ বিচার পাবার যে আদালতকে চরম মানবাধিকার লঙ্ঘনের প্ল্যাটফর্মে পরিণত করা হয়েছিল রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়ার মাধ্যমে, তারা আশা করছেন নতুন এই আইনের মাধ্যমে সে পথ রুদ্ধ হবে। আমরা পরে কি হবে এটা আমরা বলতে পারি না। আমরা কিছু বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাচ্ছি, সংস্কার তৈরি করে দিয়ে যাচ্ছি। এরকম বহু সংস্কার আপনার 2008 সনের 111 পিরিয়ড আমরা যখন বলি ওই সময় করা হয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট পরবর্তীকালে কোনো কিছুই রাখে নাই। তো পরবর্তীকালে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে পরবর্তীকালে যে রাজনৈতিক সরকার আসবে, সেটা যে দলেরই হোক, তারা জুলাই গণ অভ্যুত্থানকালে মানুষের যে স্যাক্রিফাইস, আত্মদান, রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটাকে আগের মতো পদদলিত করবে না বলে আমার বিশ্বাস। ব্রিফিংয়ে সাংবাদিকরা নির্বাচন, বিচার ও শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারেও প্রশ্ন করেন। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি, সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 স্থাপনের ব্যাপারেও চিন্তা করছে সরকার। বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না, তো এই জন্য মনে হয় তো গতিটা স্লথ, কোনোভাবেই স্লথ না। আপনাদের এটা আশ্বস্ত করতে পারি। আজহার লিমন, এখন ঢাকা। সেটা নিয়ে আপনাদের মধ্যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।